এই ভিডিওটি আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কারণ এটি শুধুই কিছু কথা নয়, এটি ভগবান শ্রীকৃষ্ণের সেই অমূল্য বাণী যা আপনার পুরো জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে। যে মানুষ এই উপদেশগুলি মন দিয়ে শুনবে এবং জীবনে প্রয়োগ করবে, সে নিজের চোখে অলৌকিক পরিবর্তন দেখতে পাবে। আমি আপনাকে কথা দিচ্ছি, যদি আপনি ভগবদ্গীতার এই গভীর ৫৩টি উপদেশ বুঝতে পারেন, তাহলে আপনার ভেতরের সুপ্ত শক্তি এবং বিচার বুদ্ধি দুটোই বহু গুণ বেড়ে যাবে। তাই এই ভিডিওটি মনোযোগ সহকারে আপনার মনকে শান্ত করে শেষ পর্যন্ত শুনুন। ১. জীবন এক যুদ্ধক্ষেত্র, যেখানে আপন পর বলে কিছু নেই। ভগবদ্গীতার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটি হল, এই জীবন একটি নিরন্তর যুদ্ধক্ষেত্র। এখানে আপনার নিজেরই হোক বা বাইরের কেউ, আপনাকে সবার থেকে সতর্ক থাকতে হবে। যদি কোনো ব্যক্তি আপনার দুঃখের কারণ হয়, সে আপনার যতই কাছের হোক না কেন, তার বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে। মহাভারতের যুদ্ধ ছিল ভাইদের মধ্যে, আপনজনের মধ্যে। সেই যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে গীতা উপদেশ দিয়েছিলেন, তার মূল কথাটিই ছিল, এখানে কেউ আপন নয়। কারণ এই আপনত্বের অনুভূতি আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। যখন আমরা কাউকে আপন ভাবতে শুরু করি, তখন আমাদের মন আবেগের জালে জড়িয়ে পড়ে, আর এই আবেগের বশবর্তী হয়ে আমরা এমন কিছু সিদ্ধান্ত নিই যা আমাদের দুর্বল করে তোলে। তখন আমাদের সঙ্গে প্রতারণা করা বা আমাদের আঘাত দেওয়া খুব সহজ হয়ে যায়। একজন অচেনা মানুষ আমাদের ক্ষতি করতে চাইলেও আমরা সতর্ক থাকি, কারণ আমরা তাকে বিশ্বাস করি না। কিন্তু যাকে আমরা আপন মনে করি, তার ছলনা আমাদের হৃদয়কে ভেঙে চুরমার করে দেয়। তাই গীতার প্রথম উপদেশ হলো, এই আপনত্বের ফাঁদে পড়ে নিজের মনকে দুর্বল হতে দেবেন না। মনে রাখবেন, জীবন যুদ্ধে টিকে থাকতে হলে আবেগ নয়, বিচার বুদ্ধিকে সঙ্গী করতে হবে। ২. একা পথ চলতে শেখো, কারণ সবাই চিরকাল পাশে থাকবে না। ভগবদ্গীতার দ্বিতীয় শিক্ষাটি হল, জীবনে একা পথ চলতে শিখুন। আমরা ভেবে থাকি যে কিছু মানুষ চিরকাল আমাদের পাশে থাকবে, কিন্তু বাস্তবতা হলো, আপনি যাকে যত আপন মনে করুন না কেন, সে এক না একদিন আপনার সঙ্গ ছেড়ে চলে যাবে। এই পৃথিবীতে কেউ কারোর জন্য চিরকাল অপেক্ষা করে না, কারণ মানুষ যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে। যখন আপনি আপনার সব সুখের কারণ কাউকে মনে করেন, তখন তার চলে যাওয়ায় আপনার জীবন থেকে সব আনন্দ চলে যায়। নিজেকে একটু একা বাঁচতে শিখুন। আপনি একা আসেন এবং একা ফিরে যান। এই মাঝখানের সময়টা যদি আপনি একা থাকার শক্তি অর্জন করতে পারেন, তাহলে জীবনে কারোর আসার আনন্দে আপনি অতিরিক্ত উচ্ছ্বসিত হবেন না, আবার কারোর চলে যাওয়ার দুঃখে ভেঙেও পড়বেন না। নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন, যাতে আপনি বাইরের কোনো মানুষের ওপর নির্ভরশীল না হন। ভগবদ্গীতার তৃতীয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ শিক্ষাটি হল, আপনার মনকে নিয়ন্ত্রণ করতে শিখুন। কারণ যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তার মনই তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। এই মন আপনাকে ভুল পথে চালিত করবে, আপনাকে ব্যর্থতার দিকে ঠেলে দেবে এবং আপনার সব স্বপ্ন ভেঙে দেবে। কিন্তু অন্যদিকে যে মানুষ তার মনকে বশে আনতে পারে, তার মন তার সবচেয়ে ভালো বন্ধু হয়ে জীবন পথে পথপ্রদর্শক হয়। এই বন্ধু আপনাকে সাফল্যের শীর্ষে নিয়ে যাবে, আপনার সব স্বপ্ন পূরণ করবে। তাই মনের দাসত্ব ছেড়ে দিন, মনের কথা মতো চলা বন্ধ করুন। মন যখন আপনাকে ভুল পথে টানবে, তখন তাকে বোঝান, সঠিক পথে চালিত করুন। আপনার মনকে আপনার ইচ্ছা শক্তির দাস বানান, তবেই আপনি এই পৃথিবীতে সবকিছু জয় করতে পারবেন। কারণ আসল যুদ্ধটা বাইরের দুনিয়ায় নয়, আপনার মনের ভেতরেই হয়। ভগবদ্গীতার চতুর্থ উপদেশটি হল, এই কলিযুগে শুধু চাইলেই আপনি আপনার অধিকার পাবেন না। এই সত্যটি কখনোই ভুলে যাবেন না যে কেবল চেয়ে নিলেই আপনার প্রাপ্য সম্মান বা অধিকার আপনার কাছে চলে আসবে। এখানে সবাই আপনার অধিকার কেড়ে নিতে ব্যস্ত। আপনি যদি দাতা বা দানী সেজে বসে থাকেন, তাহলে আপনার সব কিছু লুটে নেওয়া হবে। যার কাছে আপনার চেয়ে বেশি শক্তি আছে, সে আপনাকে আপনার প্রাপ্য কোনো অধিকার পেতে দেবে না। অনেক সময় আপনি কিছু মানুষের চাপে এত বেশি দুর্বল হয়ে পড়েন যে আপনি নিজের শক্তি আর অধিকার সম্পর্কেই সচেতন থাকেন না। অনেক সময় বিনা কারণে আপনি কষ্ট ভোগ করেন, কারণ যে জিনিসে আপনার অধিকার আছে তা আপনি পান না। এই কলিযুগে ন্যায় এবং অধিকার নিজে থেকে আপনার কাছে কখনোই আসবে না। পাণ্ডবরা যখন তাদের নিজের পিতার রাজ্য, যা তাদের প্রাপ্য ছিল, সেটা পেতে যুদ্ধের প্রয়োজন হয়েছিল, তখন আপনি কিভাবে ভাবছেন যে সহজেই আপনার অধিকার পেয়ে যাবেন? এটাই হলো গীতার গভীর জ্ঞান, আর এটাই গীতা শেখায়। ধৃতরাষ্ট্র, যিনি দুর্যোধনের পিতা ছিলেন,
তিনি কোনোদিন হস্তিনাপুরের রাজা ছিলেন না। শুধুমাত্র পাণ্ডবদের পিতা মহারাজ পাণ্ডুর অনুপস্থিতিতে তিনি কার্যনির্বাহী রাজা হয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও তিনি এবং তার পুত্ররা এমন এক রাজ্যের দখল নিয়েছিল যেখানে তাদের কোনো অধিকার ছিল না। অন্যদিকে পাণ্ডবরা জন্মগতভাবেই সেই রাজ্যের অধিকারী ছিলেন। এমনকি গুণের দিক থেকেও তারা শ্রেষ্ঠ ছিলেন। তাদের নিজেদের অধিকার পেতে যুদ্ধ করতে হয়েছিল এবং অসংখ্য মানুষকে হত্যা করতে হয়েছিল। তাই যদি আপনি গীতার এই জ্ঞান গভীরভাবে উপলব্ধি করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই যুগে বিনা যুদ্ধে আপনি আপনার অধিকার বা প্রাপ্য সম্মান কখনোই পাবেন না। 5, যত বেশি মায়া তত বেশি আঘাত। ভগবদ্গীতার পঞ্চম উপদেশটি হল, আপনি যার প্রতি যত বেশি মায়া বা আপনত্ব রাখবেন, সে আপনাকে তত বেশি কষ্ট দেবে। সারা পৃথিবীতে কত ঘটনা ঘটে, কিন্তু তাতে আমাদের বিশেষ কোনো কিছু আসে যায় না। কিন্তু যাকে আমরা আপন মনে করি, তার সামান্য ক্ষতিতেও আমরা খুব কষ্ট পাই। বাইরের মানুষের ভুল আচরণ আমাদের ততটা কষ্ট দেয় না যতটা কাছের মানুষের দেওয়া আঘাত দেয়। বাইরের পৃথিবী বদলে গেলে ততটা কষ্ট হয় না, কিন্তু যখন কোনো আপনজন বদলে যায় তখন খুব বেশি কষ্ট হয়। আপনি যার সঙ্গে যত বেশি গভীর সম্পর্ক গড়বেন, আপনাকে তত বেশি দুঃখ সহ্য করতে হবে। আপনি প্রায়ই দেখবেন যে মানুষ বেশি মোহ বা মায়া রাখে সে বেশি কাঁদে। বাবা মা তাদের সন্তানদের জন্য কাঁদে, প্রেমিক প্রেমিকা তাদের ভালোবাসার জন্য কাঁদে। আপনি যদি কারোর প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়েন, তাহলে শেষ পর্যন্ত দুঃখ আসাটা নিশ্চিত। সত্যি বলতে, আপনি যাকে নিজের জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন, সবচেয়ে বড় আঘাত সেখান থেকেই আসে। অনেকে বলেন, আমি এমন মানুষের কাছ থেকে প্রতারিত হয়েছি যার কাছ থেকে কোনোদিন এমন কিছু আশা করিনি। কিন্তু কেন এমনটা হয়? কারণ আপনি সেই মানুষকে আপনার জীবনে এমন একটি স্থান দিয়েছেন যার সে যোগ্যই ছিল না। আপনি এমন কাউকে অন্ধভাবে বিশ্বাস করেছেন যে সেই বিশ্বাসের যোগ্যই ছিল না। তাই এই ভুলটা কেবল তার নয়, আপনারও। কারণ আপনার উচিত ছিল না কারো সঙ্গে এমনভাবে জড়িয়ে পড়া যার ফলস্বরূপ আপনাকে ভবিষ্যতে এমন কষ্ট পেতে হবে। 6, কাউকে আপন সঙ্গী ভেবো না, কারণ সবাই নিজের স্বার্থ খোঁজে। ভগবদ্গীতার ষষ্ঠ উপদেশটি হল, কাউকে আপনার প্রকৃত সঙ্গী বা সাথী ভেবো না। এই কলিযুগের মানুষ খুব স্বার্থপর হয়ে গেছে। এখানে সবাই আপনত্বের ভান করে। আপনি যদি একটু মনোযোগ দেন, তাহলে দেখবেন যেখানে যেখানে আপনি ভালো কাজ করেছেন, সেখানেই আপনি আঘাত পেয়েছেন। এই পৃথিবীতে কেউ আপনার ভালোর জন্য বসে নেই। সবাই আপনার কাছ থেকে কিছু না কিছু সুবিধা আদায় করতে চায়। যার কোনো লাভ হবে না, সে আপনাকে জিজ্ঞাসাও পর্যন্ত করবে না, আপনার সঙ্গে কথাও বলবে না। এই জন্যই মানুষকে আপন মনে করে সম্পর্ক গড়ে তুলবেন না। যেই আপনি মানুষের সঙ্গে আপনত্বের সম্পর্ক গড়ে তুলবেন, তখনই তারা আপনাকে ব্যবহার করতে শুরু করবে। এই পৃথিবীর বাস্তবতা আপনি যত বেশি বুঝতে পারবেন, তত বেশি একা থাকতে পছন্দ করবেন। এর মানে এই নয় যে আপনি সবকিছু ছেড়ে কোথাও চলে যাবেন। এর অর্থ হলো, অন্যের মাঝে নিজের সুখ খোঁজা বন্ধ করুন। মানুষের মধ্যে নিঃস্বার্থ ভালোবাসা খোঁজা বন্ধ করুন। আপনাকে মানুষের সঙ্গে এমনভাবে মিশতে শিখতে হবে যেখানে আপনার আবেগ জড়িত থাকবে না এবং আপনি কাউকে আপন মনে করবেন না। এমনভাবে আচরণ করুন যাতে আপনার মন কষ্ট না পায়, আবার অন্য কারোর মনেও আঘাত না লাগে। ভগবদ্গীতার প্রতিটি উপদেশ জীবনের কঠিন বাস্তবতাকে তুলে ধরে, যা আমাদের আরও শক্তিশালী করে। এই জ্ঞান আমাদের শিখিয়েছে কিভাবে এই কঠিন পৃথিবীতে টিকে থাকতে হয়। 7, বিশ্বাসে আঘাত আসে, তাই ভেবেচিন্তে বিশ্বাস করুন। ভগবদ্গীতার সপ্তম উপদেশটি হল, জীবনে যখনই আপনি কারো উপর বিশ্বাস স্থাপন করেন, তখনই আপনি নিজেকে কষ্ট পাওয়ার জন্য উন্মুক্ত করে দেন। এমনটা নয় যে শুধু সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করলেই আপনি আঘাত পাবেন। আপনি যদি কারো উপর সামান্য বিশ্বাসও রাখেন, তবে সে আপনাকে সেই পরিমাণ কষ্ট দেওয়ার ক্ষমতা পেয়ে যায়। একটু ভেবে দেখুন, জীবনে যখনই আপনি আঘাত পেয়েছেন, তার সবচেয়ে বড় কারণ ছিল আপনার বিশ্বাস। এই বিশ্বাস হোক তা কোনো সম্পর্কের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, বা আপনার জন্য কাজ করা কোনো মানুষের ক্ষেত্রে। যতক্ষণ আপনি কাউকে বিশ্বাস করছেন না, ততক্ষণ কেউ আপনাকে আঘাত করতে পারবে না। কারণ মানুষের স্বভাব হলো, যেই সে কারো উপর বিশ্বাস স্থাপন করে, সেই ব্যক্তি বা সেই কাজের ব্যাপারে অসতর্ক হয়ে যায়, আর এই অসতর্কতাই তাকে আঘাত এনে দেয়। তাই গীতার এই শিক্ষাটি সর্বদা মনে রাখবেন। বিশ্বাস করার আগে খুব ভালোভাবে ভেবেচিন্তে এবং সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিন। 8, অতিরিক্ত সরলতা আপনাকে দুর্বল করে দেয়। ভগবদ্গীতার অষ্টম উপদেশটি হল, যদি আপনি অতিরিক্ত সরল ও সোজা মনের মানুষ হয়ে চলেন, তবে মানুষ আপনাকে কেবল ঠকিয়েই যাবে। এই পৃথিবীতে সবাই এই আশায় বসে আছে যে কিভাবে অন্যের কাছ থেকে বেশি সুবিধা আদায় করা যায়।
আপনার সরলতা অন্যদের কাছে এই বার্তা দেয় যে তারা আপনার সরলতার সুযোগ নিতে পারে। আপনি সহজ সরল মানুষ, তাতে কোনো খারাপ নেই, কিন্তু যখন আপনার সরলতা মানুষের কাছে প্রকাশ পায় তখন তারা তার সুযোগ নেয়। আসলে সহজ সরল হওয়ার অর্থ হলো আপনি অন্য কারো সুযোগ নেবেন না। এর মানে এই নয় যে আপনি অন্যকে আপনার সুযোগ নিতে দেবেন। নয়, এই যুগে টাকা দিয়ে সাহায্য করা থেকে বিরত থাকুন। ভগবদ্গীতার নবম উপদেশটি হল, এই কলিযুগে টাকা দিয়ে কারো সাহায্য করা উচিত নয়, যতক্ষণ না কারোর জীবন মরণের প্রশ্ন আসে এবং সেই সাহায্যের সত্যতা সম্পর্কে আপনি নিজে নিশ্চিত হন, ততক্ষণ কাউকে আর্থিক সাহায্য করতে যাবেন না। যদি আপনার মনে হয় যে কিছু টাকা দিয়ে দিলে কারোর পরিস্থিতি বা জীবন বদলে যাবে, তবে এমনটা কখনোই হবে না। যখনই আপনি কাউকে টাকা দিয়ে সাহায্য করবেন, তখনই আপনার সম্পর্ক খারাপ হওয়ার ঝুঁকি থাকে। দ্বিতীয়ত, আপনার দেওয়া টাকা কখনোই ফেরত আসে না। আর যখন আপনার নিজের টাকা প্রয়োজন হয়, তখন আপনাকে তার কাছে ভিখারির মতো চাইতে হয়। তখন সে আপনাকে বিভিন্ন অজুহাত দেখাতে শুরু করে, সে আপনার আত্মীয় হোক বা বন্ধু। 10, সুখ আপনার ভেতরেই আছে, বাইরে খুঁজবেন না। ভগবদ্গীতার দশম উপদেশটি হল, সুখ এবং আনন্দ মানুষের মনের ভেতরেই থাকে, কিন্তু মানুষ তাকে বাইরের পৃথিবীতে অন্য কোনো মানুষের মধ্যে বা ভবিষ্যতের মধ্যে খুঁজে বেড়ায়। সে সারা জীবন সেই সুখের সন্ধানে ঘুরে বেড়ায়, কিন্তু সেই সুখ কোথাও পায় না, কারণ সেই সুখ তো তার নিজের ভেতরেই লুকিয়ে আছে। 11, কঠিন সময়ে সাহস হারালে চলবে না। ভগবদ্গীতার একাদশ উপদেশটি হল, জীবনে যখনই কোনো বিপদ আসবে তখন সাহস হারাবেন না, শুধু ধৈর্য রাখুন। যারা কঠিন সময়ে নিজেকে সামলে নিয়ে ধৈর্য ধরতে পারে, তারা প্রতিটি বিপদকে সহজেই পার করে যায়। কিন্তু যারা বিপদে ভয় পেয়ে যায়, তাদের বিপদ আরও বেড়ে যায়। আর যারা বিপদের সময় নিজের সাহস ধরে রাখে, তারা বড় থেকে বড় বিপদও সহজেই পার করে যায়। ভগবদ্গীতার প্রতিটি উপদেশ জীবনের কঠিন বাস্তবতাকে তুলে ধরে, যা আমাদের আরও শক্তিশালী করে। এই জ্ঞান আমাদের শিখিয়েছে কিভাবে এই কঠিন পৃথিবীতে টিকে থাকতে হয়। 12, সুখ দুঃখ জীবনের ঋতুর মতো পালা করে আসে। এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। সুখ যেমন সবসময় থাকবে না, তেমনি দুঃখও চিরকাল থাকবে না। তাই যখন জীবনে দুঃখ আসে তখন ঘাবড়ে যাবেন না, আর যখন সুখ আসে তখন তার প্রতি অতিরিক্ত আসক্ত হবেন না, কারণ এই দুটোই আজ না হয় কাল বদলে যাবেই। জীবনে কঠিন সময় আসলে ধৈর্য ধরুন, আর ভালো সময় অহংকার না করে বিনয়ী থাকুন, কারণ এই সময় বদলের খেলায় সব কিছুই ক্ষণস্থায়ী। 13, যেখানে ভালোবাসা আছে সেখানে পরোয়াও আছে। ভগবদ্গীতায় ত্রয়োদশ উপদেশটি হল, কোনো ঘর, পরিবার বা সম্পর্কের মধ্যে ভালোবাসা তখনই টিকে থাকতে পারে যখন সেই সম্পর্কের সঙ্গে জড়িত মানুষ শুধু নিজের কথা না ভেবে অন্যের কথাও ভাবে। আজকাল মানুষ সম্পর্ক তো অনেক তৈরি করে, কিন্তু সেই সম্পর্কের মধ্যে ভালোবাসা দেখা যায় না, কারণ কারোর প্রতি কোনো পরোয়া নেই। মানুষ নিজের অহংকার আর স্বার্থে এত মগ্ন যে তাদের কাছে সম্পর্কের ভাঙাগোড়া কিছুই যায় আসে না। তারা ভাবে যদি সম্পর্ক ভেঙে যায় তো যাক, যদি ভালোবাসার জায়গায় ঘৃণা জন্ম নেয় তাও মেনে নেবে, কিন্তু নিজের অহংকার আর স্বার্থ কোনোভাবেই ছাড়বে না। যদি আপনি খেয়াল করেন, যে কোনো নতুন সম্পর্ক এই কারণেই শুরু হয় কারণ দুজন মানুষ একে অপরের যত্ন নেয়, একে অপরের প্রতি পরোয়া দেখায়। যদি কোনো মানুষ শুধু নিজের স্বার্থ আর অহংকারে ডুবে থাকে আর আপনার বিন্দুমাত্র পরোয়া না করে, তাহলে আপনি তার সঙ্গে সম্পর্ক গড়বেনই না। আর যদি আপনি কোনো সম্পর্ক গড়তে চান, তাহলে আপনিও তাকে বোঝান যে আপনি তাকে কতটা পরোয়া করেন এবং তাকে কতটা গুরুত্ব দেন। কিন্তু যেভাবে মানুষ সম্পর্ক শুরু করে সেইভাবে তার সারা জীবন টিকে থাকে না, আর তার পরিণতিও ভালো হয় না। মহাভারতের যুদ্ধেরও মূল কারণ এটাই ছিল। ধৃতরাষ্ট্র শুধুমাত্র নিজে পরোয়া করতেন, তার মধ্যে ছিল শুধু নিজের রাজ্যের লোভ। এর জন্যে পুরো শহর ধ্বংস হয়ে গেলেও তার কিছু যায় আসতো না। কোনো সম্পর্ক, ঘর, সমাজ বা সংগঠন তখনই নষ্ট হয়ে যায় যখন সেখানকার মানুষ একে অপরের পরোয়া করা ছেড়ে দেয়। আর পরোয়া শুধুমাত্র সেই মানুষই করতে পারে যে নিজের বাইরেও অন্যকে দেখতে পায়। যে শুধু আমি করে, শুধু নিজের অহংকারে বাঁচে, সে কখনোই কারোর পরোয়া করে না। এই কারণে আজকাল সম্পর্ক এত দ্রুত ভেঙে যায়, কারণ মানুষের মধ্যে একে অপরের প্রতি কোনো পরোয়া নেই। অনেকে তো এটাও বলে যে যায় তো যাক, আমাদের কিছু যায় আসে না। মনে রাখবেন, যে মানুষের এই রকম ভাবনা, একদিন তারও অস্তিত্ব থাকা বা না থাকার ওপর কারোর কিছু যায় আসবে না, কারণ সময় সবার আসে। এক সময় যারা দপটের সঙ্গে চলতো তারা আজ অসহায়, আর আজ যারা আকাশে তারার মতো জ্বলছে তারাও একদিন ম্লান হয়ে যাবে। কেউই চিরকাল উজ্জ্বল থাকে না। তাই গীতার এই শিক্ষাটি মনে রাখুন, আপনি যে জিনিসের পরোয়া করবেন না, একদিন আপনি তা হারাবেন। সেটা আপনার সম্পর্ক হোক, সময় হোক, আপনার স্বাস্থ্য হোক বা আপনার জীবনই হোক। 14, সেই মানুষকেই ভালোবাসুন যে ভালোবাসার যোগ্য। ভগবদ্গীতার চতুর্দশ উপদেশটি হল,
সেই মানুষকেই ভালোবাসুন যে সেই ভালোবাসার যোগ্য, যে আপনার ভালোবাসার মূল্য বোঝে না, তার পেছনে ছুটে গিয়ে নিজেকে কষ্ট দেবেন না, যে আপনার মর্যাদা বোঝে না, এমন মানুষ থেকে আপনি যত দূরে থাকবেন ততই আপনার জন্য ভালো। 15, কোনো কিছুতে অতিরিক্ত আসক্ত হবেন না, নিয়ন্ত্রণ রাখুন। ভগবদ্গীতার পঞ্চদশ উপদেশটি হল, কোনো কিছুরই অতিরিক্ত অভ্যাস বা আসক্তি ভালো নয়। তা সে নেশা, জুয়া, অতিরিক্ত খাওয়া, বেশি ঘুমানো বা সারাক্ষণ মোবাইল বা টিভি দেখা হোক না কেন, যে কোনো অতিরিক্ত অভ্যাসই আপনাকে দুঃখ দেবে। তাই জীবনে সব কাজ করুন, কিন্তু সেগুলোর উপর আপনার পূর্ণ নিয়ন্ত্রণ থাকা উচিত। যদি আপনি ভালোভাবে বাঁচতে চান, তাহলে সব কিছুতে ভারসাম্য বজায় রেখে চলতে শিখুন। জীবনকে নিয়ন্ত্রণ করতে শিখুন, যাতে আপনার কোনো অভ্যাস আপনার জীবনকে নিয়ন্ত্রণ করতে না পারে। 16, একা থাকা ভালো ভুল মানুষের সঙ্গে থাকার চেয়ে। ভগবদ্গীতার ষোড়শ উপদেশটি হল, যখনই আপনি জীবনে নিজেকে একা অনুভব করবেন, তখন এই সত্যটি মনে রাখবেন যে আপনি এই পৃথিবীতে একা এসেছিলেন এবং একাই ফিরে যাবেন। আসলে এখানে কেউ আপনার আপন নয়। এমনকি যে বাবা মা আমাদের জন্ম দেন, তারাও একদিন আমাদের ছেড়ে চলে যান। তাহলে অন্যদের কাছ থেকে কি আশা করা যায়? যদি কোনো মানুষ আপনার সঙ্গ ছেড়ে চলে যায়, তাহলে মনে রাখবেন সেই পরমেশ্বর ভগবান সবসময় আপনার সঙ্গে আছেন। তিনি কখনোই আপনার সঙ্গ ত্যাগ করেন না। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কোনো মানুষ আমাকে মানুক বা না মানুক, কিন্তু আমি তার সঙ্গ কখনো ছাড়ি না, কারণ তারা সবাই আমারই সন্তান। তাই একাকিত্বে কখনো দুঃখী হবেন না বা ভয় পাবেন না, বরং কোনো ভুল মানুষের সঙ্গে থাকার চেয়ে একা থাকা ভালো। একটি প্রবাদ আছে যে কিছু না থাকার চেয়ে কিছু থাকা ভালো, কিন্তু আরও একটি প্রবাদ আছে যে বাজে মানুষের সঙ্গে থাকার চেয়ে একা থাকা ভালো। তাই গীতার এই উপদেশ হলো, যে মানুষ নিজেকে একা মনে করে দুঃখী হয়, তার একাকিত্ব থেকে ভয় পাওয়ার বা দুঃখী হওয়ার কোনো প্রয়োজন নেই। 17, জীবনে কারো ওপর নির্ভরশীল হবেন না বা মুখাপেক্ষী হবেন না। ভগবদ্গীতার সপ্তদশ উপদেশটি হল, জীবনে কখনো কোনো মানুষের উপর নির্ভরশীল বা মুখাপেক্ষী হবেন না। যতক্ষণ আপনি কারো উপর নির্ভরশীল নন, ততক্ষণ কেউ আপনাকে কষ্ট দিতে বা আপনার সুযোগ নিতে পারবে না। কিন্তু যেই আপনি কোনো মানুষের উপর নির্ভরশীল হয়ে পড়বেন, তখনই সে আপনাকে ব্যবহার করা শুরু করে দেবে। যেদিন আপনি আপনার জীবনকে অন্যের উপর নির্ভরশীল করে ফেলবেন, সেদিন থেকে আপনাকে তার দাসত্ব করতে হবে। এমনকি যারা তাদের কর্মচারী বা কাজের লোকের উপর নির্ভরশীল হয়ে যায়, তারাও তাদের অন্যায় আবদার সহ্য করতে শুরু করে দেয়, কারণ তারা জানে যে তাদের ছাড়া আপনার কাজ চলবে না। আর যদি অন্য কাউকে না পান, তবে তারা আপনাকে আরও বেশি বিরক্ত করবে। কিন্তু যখন তারা বুঝতে পারে যে আপনি নিজের কাজ নিজে করতে পারেন বা আপনার কাছে আরও বিকল্প আছে, তখন তারা চুপচাপ নিজের কাজ করে যায়। যদি আপনি এমন কোনো চাকরি করেন যেখানে আপনার বসের অন্যায় সহ্য করতে হয় কারণ আপনি তার উপর নির্ভরশীল, তাহলে সে তার সম্পূর্ণ সুযোগ নেয়। এমনকি আপনি যে পরিবারে থাকেন, সেখানেও যদি কারো উপর নির্ভরশীল হন, তাহলে তারা আপনাকে সম্পূর্ণ শোষণ করবে, কারণ সেখানে আপনাকে 24 ঘন্টা থাকতে হয় এবং আপনার অন্য কোথাও যাবার উপায় নেই। সেই মানুষটি আপনার মাথায় চড়ে বসবে এবং আপনাকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে রাখবে। মানুষের এটা করতে খুব ভালো লাগে যে সে তার থেকে দুর্বল কাউকে নিজের নিয়ন্ত্রণে রাখবে। আপনি হাজারটা ভালো কাজ করুন, হাজার চেষ্টা করুন তাদের খুশি করার, তবুও তারা আপনার উপর চেপে বসবে। আপনার মধ্যে যদি কোনো প্রতিভা থাকে, তারা আপনার ডানা কেটে দেবে। তারা সব কিছু করবে যাতে আপনি জীবনে আর এগিয়ে না যেতে পারেন। কারো উপর নির্ভরশীল হয়ে থাকা মৃত্যুর চেয়েও খারাপ। এটা আপনাকে দাস বানিয়ে রাখে। আপনি কি কখনো খেয়াল করেছেন যে যে মানুষের উপর আপনি নির্ভরশীল হন, তারাই আপনার জীবন নষ্ট করে দেয়? আপনার সব দুঃখ সেখান থেকেই আসে যেখানে আপনি নির্ভরশীল। এই নির্ভরশীলতা শুধু শরীর বা কাজের নয়, সবচেয়ে বড় নির্ভরতা হলো মনের। যখন আপনি ভাবেন যে জীবনে আপনাকে সামলানোর জন্য কারোর প্রয়োজন, নয়তো আপনি খুশি হতে পারবেন না, তখন আপনি দুর্বল হয়ে পড়েন। মানুষ একাকিত্ব সহ্য করতে পারে না, তাই তারা এমন মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করে যারা আপনার এই মানসিক দুর্বলতার সম্পূর্ণ সুযোগ নেয়। আপনি তাদের সঙ্গে এই জন্য সম্পর্ক তৈরি করেন যাতে জীবনে কিছুটা সুখ পেতে পারেন, কিন্তু সেই মানুষগুলো আপনাকে রক্তের অশ্রু ঝরায়, আপনার জীবন নরকে পরিণত করে দেয়। একটা কথা মনে রাখবেন, বাবা মা ছাড়া পৃথিবীতে এমন কেউ জন্মায়নি যে আপনি যার উপর নির্ভরশীল হবেন আর সে আপনার সুযোগ নেবে না। 18, যা ঘটবে তা ঘটবেই, তাই তা নিয়ে চিন্তা করে লাভ নেই। ভগবদ্গীতার অষ্টাদশ উপদেশটি হল, যা ঘটার তা ঘটবেই এবং যা ঘটার নয় তা কখনোই ঘটবে না।
যে মানুষের বুদ্ধি এই সত্যটি উপলব্ধি করতে পারে, কোনো দুশ্চিন্তা তাকে প্রভাবিত করতে পারে না। জীবনের কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণের বাইরে, তাই সেগুলো নিয়ে চিন্তা না করে বর্তমানের ওপর মনোযোগ দেওয়া উচিত। 19 অতীতকে ভুলে যাও, বর্তমানকে উপভোগ করো। ভগবদ্গীতার ঊনবিংশ উপদেশটি হল আপনার অতীতকে ভুলে যান, কারণ যদি আপনি অতীতের দুঃখে বাঁচতে থাকেন তাহলে আপনি আপনার বর্তমান জীবনে কখনো খুশি থাকতে পারবেন না। বুদ্ধিমান মানুষরা কখনোই অতীত নিয়ে দুঃখ করে না। আপনার অতীত যেমনই হোক না কেন, তার প্রভাব আপনার বর্তমানের ওপর পড়তে দেওয়া উচিত নয়। যা হয়েছে তা থেকে শিক্ষা নিন, শপথ নিন যে ভবিষ্যতে আর এমনটা হতে দেবেন না এবং জীবনের পথে এগিয়ে যান। 20 কাছের মানুষরাই আপনার সাফল্যে বেশি ঈর্ষান্বিত হয়। ভগবদ্গীতার 20 উপদেশটি হল আমাদের আত্মীয়রাই আমাদের সবচেয়ে বেশি ঈর্ষা করে। আমাদের সাফল্যের সবচেয়ে বেশি কষ্ট পায় আমাদের আত্মীয় স্বজন। বাইরের লোকেদের আপনার জীবনে কি হচ্ছে তাতে কিছু আসে যায় না, কিন্তু আপনার আত্মীয়রা আপনার জীবনের প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখে। বাইরে থেকে তারা আপনাকে এগিয়ে যেতে, সফল হতে বা খুশি থাকতে বলবে, কিন্তু যখন আপনি একটু সফল হবেন এবং তাদের আপনার সাফল্যের কথা জানাবেন, তখন তাদের মধ্যে কেউ খুশি হবে না। অনেক সময় পুরো পৃথিবী আপনার প্রশংসা করে, কিন্তু আপনার আত্মীয়রা আপনার সাফল্য এবং আনন্দ দেখে আরও বেশি ঈর্ষা করে। মহাভারতের যুদ্ধ কোনো বাইরের মানুষের সঙ্গে হয়নি, তা ছিল ভাইদের পারস্পরিক লড়াই। পাণ্ডবদের প্রতিটি সুখ দেখে দুর্যোধন ঈর্ষান্বিত হতো। পাণ্ডবরা যখনই সফল হতো তা সে সহ্য করতে পারত না। সেই ভাইদের পারস্পরিক লড়াইয়ের জন্যই এত বড় যুদ্ধ হয়েছিল, যেখানে কত মানুষ মারা গিয়েছিল। 21 পরিবার রক্তের সম্পর্ক নয়। পরিবার হলো সেই মানুষগুলো যারা আপনার দুঃখ, আপনার কষ্ট এবং আপনার বিপদের সময়ে আপনার পাশে এসে দাঁড়ায়। যদি আপনার পরিবার থাকা সত্ত্বেও আপনাকে জীবনের সব চ্যালেঞ্জ একা মোকাবিলা করতে হয়, তাহলে সেই পরিবার আসলে পরিবার নয়, তারা আপনার কাছে অপরিচিত। একা থেকে একাকিত্ব অনুভব করা ততটা কষ্ট দেয় না যতটা পরিবারে থেকে একা অনুভব করলে কষ্ট হয়। কৌরব এবং পাণ্ডবদের মধ্যে এত বড় যুদ্ধ হয়েছিল, যার জন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন। কৌরব পাণ্ডবরা ভাই ছিল, এক বংশের রক্ত ছিল, এক পরিবারের অংশ ছিল। কিন্তু যদি ভাই এবং পরিবার এমন হয়, তার চেয়ে একা থাকাই ভালো। 22 মানুষ আপনার ভালো কাজ ভুলে যায়, শুধু ভুলগুলো মনে রাখে। ভগবদ্গীতার 22 উপদেশটি হল ভালো কাজ করার সত্ত্বেও মানুষ শুধুমাত্র আপনার ভুলগুলোই মনে রাখবে। তাই মানুষ কি বলছে তা নিয়ে চিন্তা করবেন না, শুধু আপনার কাজ করে যান। 23 অল্পতেই রাগ করলে নিজেরই ক্ষতি হয়। ভগবদ্গীতার 23 উপদেশটি হল খুব সামান্য বিষয়ে দ্রুত রাগ করা আপনাকে ধ্বংস করে দেবে। যারা খুব তাড়াতাড়ি রেগে যায় তারা প্রথমে তাদের সম্পর্কের মধ্যে সত্যটা খুঁজে পায় না। সবাই তাদের ভয় পায়, কারণ কেউ জানে না কখন তাদের রাগ উঠবে। আর যারা বেশি রাগ করে তাদের উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের মতো অসুস্থতা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সমাজ এমন মানুষদের মানসিকভাবে অস্থির মনে করে, কারণ যে মানুষ বেশি রাগ করে তার মস্তিষ্কে হ্যাপি হরমোন খুব কম উৎপন্ন হয়। এমন মানুষ বেশিরভাগ সময়ই দুঃখী এবং মানসিক কষ্টে থাকে। 24 নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করুন, তিনিই আপনার সবচেয়ে বড় আশ্রয়। যে এই আশ্রয়কে চিনতে পারে সে সব ভয়, চিন্তা এবং দুঃখ থেকে মুক্ত হয়ে যায়। 25 যা আপনাকে কষ্ট দেয় তা ত্যাগ করুন। ভগবদ্গীতার 25 উপদেশটি হল যে জিনিসটি আপনার মনকে বারবার যন্ত্রণা দিচ্ছে তা আপনার কাছে যতই প্রিয় হোক না কেন সেটি আপনার ত্যাগ করা উচিত। জীবনে অনেক সময় এমন হয় যে কোনো জিনিস, কোনো ইচ্ছা বা কোনো সম্পর্ককে আমাদের খুব ভালো বা দরকারি বলে মনে হয়, কিন্তু যদি তার কারণে আপনার মন দুঃখী বা বিরক্ত হয় তাহলে সেই মোহ ছেড়ে দেওয়া উচিত। কারণ সেই জিনিসটি, সেই সম্পর্কটি বা সেই ইচ্ছাটি আপনি পুরোপুরি পাচ্ছেনও না, আবার পুরোপুরি ছাড়তেও পারছেন না। আর এর ফলে আপনার মন কষ্ট, যন্ত্রণা এবং দুঃখে ভরে যায়। তাই আপনার জন্য কি ভালো লাগছে তা গুরুত্বপূর্ণ নয়, বরং আপনার জন্য কি সঠিক সেটাই গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, যতক্ষণ আপনি আপনার মনকে সেই সব জিনিসের মধ্যে আটকে রাখবেন যা আপনাকে আনন্দ দেয় না, ততক্ষণ আপনি শুধু দুঃখ আর কষ্টই পাবেন। তাই যা আপনার মনকে ভালো লাগে তার পিছনে ছুটবেন না, বরং সেই পথে চলুন যা আপনার মনকে শান্ত করবে। 26 কলিযুগে স্বার্থ ছাড়া ভালোবাসা মেলা ভার।
ভগবদ্গীতার ষড়বিংশ উপদেশটি হল, এই কলিযুগে কেউ আপনাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে এমনটা ভাবা আপনার সবথেকে বড় বোকামি। আজকের যুগে নিঃস্বার্থ ভালোবাসা পাওয়া প্রায় অসম্ভব। শুধু বাবা মা তাদের মমতা এবং ভালোবাসা আপনার ওপর নিঃস্বার্থভাবে বর্ষণ করেন। তাদের ছাড়া অন্য কারোর কাছ থেকে যদি এমন আশা করেন, তবে আজ না হোক কাল আপনি বড় আঘাত পাবেন। 27, নেতিবাচক মানুষের কথায় কান দেবেন না। ভগবদ্গীতার সপ্তবিংশ উপদেশটি হল, নেতিবাচক মানুষের কথায় কখনো মনোযোগ দেবেন না। যারা আপনার সম্পর্কে ভুল বা খারাপ কথা বলে, তাদের আপনার জীবনে কোনো গুরুত্ব দেবেন না। যখন কেউ আপনার নিন্দা করে, আপনার দুর্বলতা নিয়ে কথা বলে এবং আপনি তা মনোযোগ দিয়ে শোনেন ও সত্যি বলে মেনে নেন, তখন আপনি জীবনে হেরে যান। আপনার মনে হতে পারে যে আপনি জীবনে কিছুই করতে পারেননি। তাই যারা আপনার সম্পর্কে নেতিবাচক কথা বলে বা আপনার নিন্দা করে, তাদের কথা কখনো হৃদয়ে নেবেন না। 28, আপনি যে রূপে ঈশ্বরকে স্মরণ করবেন, তিনি সেই রূপেই আপনাকে ফল দেবেন। ভগবদ্গীতার অষ্টবিংশ উপদেশটি হল, মানুষ যে রূপে ঈশ্বরের স্মরণ করে, ঈশ্বরও তাকে সেই রূপেই ফল দেন। কংস শ্রীকৃষ্ণকে সবসময় তার মৃত্যু হিসেবে স্মরণ করেছিল, তাই শ্রীকৃষ্ণ তাকে মৃত্যু দিয়েছিলেন। তাই পরমাত্মাকে সেই রূপেই স্মরণ করা উচিত, যে রূপে আপনি তার কাছ থেকে কিছু পেতে চান। 29, যা কিছু ঘটে তা ভালোর জন্যেই ঘটে। ভগবদ্গীতার 29তম উপদেশটি হল, যা ঘটেছে তা ভালোর জন্যেই ঘটেছে, যা ঘটছে তা ভালোর জন্যেই ঘটছে, এবং যা ঘটবে তাও ভালোর জন্যেই হবে। যদিও এই শিক্ষাটি শুনতে যতটা সহজ, বোঝা ততটাই কঠিন। কারণ যখনই আমাদের সঙ্গে কিছু ভুল হয়, অন্যায় হয় বা জীবনে দুঃখ আসে, তখন আমাদের কাছে সবকিছুই ভুল মনে হয়। জীবনটা ভুল মনে হয়, প্রতিটি মানুষকে স্বার্থপর মনে হয়। তখন মনে হয় যেন আমাদের জীবনে সবসময় খারাপই হয়। তাই গীতার এই উপদেশকে কিভাবে সত্যি বলে বিশ্বাস করি? যদিও সত্যিটা হলো, যখন কোনো দুঃখ আমাদের জীবনে আসে, তখন তা আমাদের আরও যোগ্য এবং শক্তিশালী করে তোলে। আর যখন কেউ আমাদের আঘাত করে, তখন সেই আঘাত আমাদের চোখ খুলে দেয় যে আমরা এমন একজন মানুষের জন্য কষ্ট পাচ্ছিলাম যার কাছে আমাদের কোনো মূল্য ছিল না। আমরা এমন মানুষদের জন্য নিজেদের জীবন শেষ করে ফেলি যারা আমাদের পরোয়াই করে না। যেমন একজন মা তার ছোট সন্তানকে তেতো ওষুধ খাওয়ান, যা সেই শিশুর একদম ভালো লাগে না, কিন্তু সেই তেতো ওষুধ তার রোগ সারিয়ে দেয়। আসলে প্রতিটি মানুষ ততটুকুই সত্যি বলে মনে করে যতটুকু সে বোঝে বা তাকে দেখানো হয়। কিন্তু আপনি ততক্ষণ পর্যন্ত কোনো মানুষের আসল রূপ বুঝতে পারবেন না যতক্ষণ না আপনার জীবনে দুঃখ আসে। যখন মানুষের আপনার থেকে কোনো সুবিধা আদায় করার থাকে, তখন তারা আপনার সঙ্গে খুব আলাদাভাবে চলে। কিন্তু যেদিন তাদের আপনার কাছ থেকে লাভ পাওয়া বন্ধ হয়ে যায়, সেদিন তাদের আসল চেহারা দেখা যায়, যা আপনার হৃদয়কে খুব গভীরভাবে আঘাত করে। আসলে প্রতিটি মানুষই মুখোশ পরে ঘুরে বেড়ায়। আপনি ততক্ষণ পর্যন্ত কোনো মানুষের সত্যটা জানতে পারবেন না যতক্ষণ না সে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে। এই কারণেই বলা হয় যে এটিও আপনার জন্য ভালোই হয়েছে যে আপনার আপনজন আপনাকে আঘাত করেছে। এটিও ভালোই হয়েছে যে আপনার জীবনে দুঃখ এসেছে, কারণ এর ফলেই আপনি জীবনে লড়তে শেখেন, এগিয়ে যেতে শেখেন এবং মানুষকে চিনতে শেখেন। 30, কর্ম করো, ফলের আশা করো না। ভগবদ্গীতার 30 উপদেশটি হল, কর্ম করো কিন্তু ফলের চিন্তা করো না। এই কথাটি সবাই শুনেছে, কিন্তু এর আসল অর্থ কেউ বোঝে না। এর মানে এটা নয় যে যা ইচ্ছে তা করতে থাকো এবং ভাবো যে যা হবে দেখা যাবে। গীতাতেই লেখা আছে, কর্ম করো এবং ফলের চিন্তা করো না। এর মানে এটাও নয় যে আপনি কোনো কাজ করে যাচ্ছেন কিন্তু তার কোনো ফল বেরোচ্ছে না। কর্ম করো এবং ফলের চিন্তা করো না, এই কথাটির আসল অর্থ হলো, যদি আপনি কারোর জন্য কিছু করেন, তবে তার কাছ থেকে কোনো প্রতিদান আশা করবেন না। কারণ যখন আপনি কারো কাছ থেকে আশা করেন যে আমি তার জন্য এত কিছু করেছি, তাই সেও আমার জন্য কিছু করবে বা আমার কঠিন সময়ে আমার পাশে থাকবে, কিন্তু সেই মানুষটি আপনার আশা ভেঙে দেয়। এই পৃথিবী খুব অদ্ভুত। আপনি কারোর জন্য যা খুশি তাই করুন, কিন্তু আজকের মানুষ খুব তাড়াতাড়ি অন্যের উপকার ভুলে যায়। মানুষ তো তাদের বাবা মায়ের উপকার ভুলে যায়, তাহলে আপনার করা উপকার তারা কিভাবে মনে রাখবে? যদি আপনি কারুর সাহায্য করেন বা কারুর পাশে থাকেন, তাহলে আজকের যুগে কারুর কাছ থেকে এই আশা করবেন না যে সেও আপনার পাশে থাকবে। তাই গীতার এই উপদেশ হলো, কর্ম করুন এবং ফলের পেছনে ছুটবেন না, কারণ আপনি কেবল কর্ম করতে পারেন, তার ফল নিয়ন্ত্রণ করা আপনার হাতে নেই। 31, পরিবর্তনই সংসারের নিয়ম। ভগবদ্গীতার 31তম উপদেশটি হল,
তোমার কি গেছে যে তুমি কাঁদো? তুমি কি এনেছিলে যে তুমি হারিয়েছ? তুমি কি তৈরি করেছিলে যে তা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো তা এখান থেকেই নিয়েছো, যা দিয়েছো তা এখানেই দিয়েছো। যা আজ তোমার তা কাল অন্য কারুর হবে, কারণ পরিবর্তনই হলো এই সংসারের নিয়ম। এই কথাগুলো মনে রাখলে আমরা দুঃখ এবং হারানোর ভয় থেকে মুক্ত থাকতে পারি। 32 অন্যায় সহ্য করলে তা বেড়ে যায়। ভগবদ্গীতার 32তম উপদেশটি হল, যদি কোনো আপনজন বা আপনার চেয়ে বড় কেউ আপনার সঙ্গে অন্যায় আচরণ করে তা কখনো সহ্য করা উচিত নয়। আমরা মনের অনেক কষ্ট এই ভেবে সহ্য করি যে সে তো আমার আপন, সে তো আমার চেয়ে বড়, তাকে কিভাবে কিছু বলি। আমরা যদি সহ্য না করি বা কিছু বলি তাহলে সম্পর্ক খারাপ হয়ে যাবে, সম্পর্ক ভেঙে যাবে। কিন্তু ভাবার বিষয় হলো, সেই ব্যক্তিকে আপনি কিভাবে আপন মনে করতে পারেন যে আপনার দুঃখের কারণ? আপন তো সেই হয় যে আমাদের কষ্ট দূর করে। তাই গীতার উপদেশ হলো, কাউকে আপনার সুযোগ নিতে দেবেন না, কাউকে আপনার উপর অত্যাচার করতে দেবেন না। কারণ আপনি যত বেশি সহ্য করবেন, মানুষ আপনাকে আরও বেশি সহ্য করতে বাধ্য করবে। 33 অহংকারীকে ভালোবাসা দেওয়া মানে নিজেকে কষ্ট দেওয়া। ভগবদ্গীতার 33তম উপদেশটি হল, অহংকারী মানুষ আপনার ভালোবাসা এবং সম্মানের কখনোই মূল্য দেবে না। যে মানুষ নিজের অহংকারে ডুবে আছে, তার জন্য আপনি যা খুশি তাই করুন, সে আপনার কোনোদিন কদর করবে না। আপনি যদি সারা জীবন তার পেছনে ছোটাছুটি করেন, তবুও তার কিছু যায় আসবে না। একজন অহংকারী মানুষের উপর ভালোবাসা ঢালা মানে যেন আপনি নর্দমায় বিশুদ্ধ দুধ বা ঘি ঢেলে দিলেন। অহংকারী মানুষ নিজের অহংকারেই এত পূর্ণ থাকে যে সে নিজেকে ছাড়া আর কাউকে দেখতে পায় না। দুর্যোধন খুব অহংকারী ছিল, যখন যুধিষ্ঠির তাকে খুব ভালোবাসতেন। কিন্তু দুর্যোধন কখনো যুধিষ্ঠিরের ভালোবাসা দেখতে পায়নি। উল্টো সে সারা জীবন তার প্রতি ঈর্ষা করেছে এবং তাকে কষ্ট দিয়েছে। যেমন একজন নেশাগ্রস্ত মানুষ বুঝতে পারে না যে সে কি করছে বা কি বলছে, তেমনি যে মানুষ অহংকারের নেশায় বুঁদ, সে বুঝতে পারে না আপনি তাকে কতটা সম্মান বা ভালোবাসা দিচ্ছেন। এমন মানুষকে ভালোবাসা এবং সম্মান দেওয়া মানে নিজের হাতে নিজের মাথায় আঘাত করার মতো। যে নিজের অহংকারে ভরা, তার থেকে দূরে সরে তাকে তার অবস্থায় ছেড়ে দিন। হয়তো আপনার চলে যাওয়ার পর তার কিছুটা বুদ্ধি ফিরবে, আর যদি তখনও তার বুদ্ধি না ফেরে, তাহলে আপনি তাকে আপনার জীবন থেকে সরিয়ে আরও ভালো কাজ করেছেন। 34 জীবনকে অন্যের জন্য নয়, নিজের জন্য বাঁচুন। ভগবদ্গীতার 34তম উপদেশটি হল, মানুষের বয়স যত বাড়তে থাকে ততই সেই সত্যটি উপলব্ধি করতে পারে যে সে অকারণে এমন মানুষদের তার জীবনে গুরুত্ব দিয়েছে যাদের তার জীবনে কোনো অবদানই ছিল না, যারা তার কোনো কাজেই আসেনি, যাদের থাকা বা না থাকা দুটোই সমান ছিল। তাদের পেছনে জীবনের মূল্যবান সময় নষ্ট করা অর্থহীন। তাই নিজের জীবন অন্যকে খুশি করার জন্য বা অন্যের পেছনে নষ্ট না করে বরং নিজের জীবনকে সুন্দর এবং অর্থপূর্ণ করার জন্য খরচ করুন। 35 যা চলে গেছে তার জন্য শোক করবেন না, যা আসতে চলেছে তার জন্য দুশ্চিন্তা করবেন না। যেই পৃথিবী ছেড়ে চলে গেছে বা যে আপনার জীবন থেকে চলে গেছে, তার জন্য বিন্দু মাত্র দুঃখ করবেন না, এবং যা আসতে চলেছে তার জন্য কোনো চিন্তা করবেন না। যখন মহাভারতের যুদ্ধ শুরু হতে যাচ্ছিল, তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে যদি এই যুদ্ধ হয় তাহলে কোটি কোটি মানুষ মারা যাবে। যে সমস্ত সৈন্য এবং যোদ্ধাই যুদ্ধে মারা যাবে, তাদের স্ত্রী ও সন্তানের কি হবে? এই সমাজ কিভাবে এগিয়ে যাবে? অর্জুন আরও অনেক কথা বিস্তারিতভাবে বলেছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অশোচ্যানা শোচ্বাস্তম প্রজ্ঞবাদাঞ্চ ভাষসে গতাসু নগতাসুঞ্চ নানুশোচন্তি পণ্ডিতাহ। অর্থাৎ, হে অর্জুন, তুমি বড় বড় জ্ঞানীর মতো কথা বলছো, কিন্তু যে সত্যিই জ্ঞানী, সে যারা মারা গেছে বা চলে গেছে বা যারা একদিন চলে যাবে, তাদের জন্য কখনো দুঃখ বা চিন্তা করে না। তোমার হাতে কিছুই নেই, তুমি চাইলেও কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারবে না। জীবন এবং মৃত্যু এটি প্রকৃতির নিয়ম। তাই একজন জ্ঞানী মানুষ কারোর মৃত্যুর জন্য কাঁদে না। জ্ঞানী ব্যক্তিরা না অতীতের জন্য শোক করে আর না ভবিষ্যতের জন্য দুশ্চিন্তা করে। সুতরাং যা হওয়ার তা হয়েই থাকে, এবং যা হওয়ার নয় তা কখনো হবে না। এই সত্যটি যে মানুষ বুঝতে পারে এবং তার বুদ্ধিতে গেঁথে নিতে পারে, কোনো দুঃখ বা দুশ্চিন্তা তাকে কষ্ট দিতে পারে না। আমাদের সব দুঃখের মূল কারণ হলো আমরা হয় অতীত নিয়ে চিন্তা করে কষ্ট পাই, অথবা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে নিজেকে অসুস্থ করে তুলি। গীতার জ্ঞান আমাদের এটাই শেখায়
যে আমরা না অতীতকে পরিবর্তন করতে পারি আর না ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের হাতে কেবল আমাদের বর্তমান আছে, এই মুহূর্তটি আছে। যখন আপনি বর্তমানের প্রতিটি মুহূর্তকে পুরোপুরি উপভোগ করতে শিখবেন, তখন আপনার জীবন থেকে মানসিক চাপ এবং দুশ্চিন্তা পুরোপুরি দূর হয়ে যাবে। 36 জীবনে কারোর উপর নির্ভরশীল হবেন না। ভগবদ্গীতার 36তম উপদেশটি হল, জীবনে কখনো কোনো মানুষের উপর নির্ভরশীল বা মুখাপেক্ষী হবেন না। যতক্ষণ আপনি কারোর উপর নির্ভরশীল নন, ততক্ষণ কেউ আপনাকে কষ্ট দিতে বা আপনার সুযোগ নিতে পারবে না। কিন্তু যেই আপনি কোনো মানুষের উপর নির্ভরশীল হয়ে পড়বেন, তখনই সে আপনাকে ব্যবহার করা শুরু করে দেবে। যেদিন আপনি আপনার জীবনকে অন্যের উপর নির্ভরশীল করে ফেলবেন, সেদিন থেকে আপনাকে তার দাসত্ব করতে হবে। এমনকি যারা তাদের কর্মচারী বা কাজের লোকের উপর নির্ভরশীল হয়ে যায়, তারাও তাদের অন্যায় আবদার সহ্য করতে শুরু করে, কারণ তারা জানে যে তাদের ছাড়া আপনার কাজ চলবে না। আর যদি অন্য কাউকে না পান, তবে তারা আপনাকে আরও বেশি বিরক্ত করবে। কিন্তু যখন তারা বুঝতে পারে যে আপনি নিজের কাজ নিজে করতে পারেন বা আপনার কাছে আরও বিকল্প আছে, তখন তারা চুপচাপ নিজের কাজ করে। যদি আপনি এমন কোনো চাকরি করেন যেখানে আপনার বসের অন্যায় সহ্য করতে হয় কারণ আপনি তার উপর নির্ভরশীল, তাহলে তিনি তার সম্পূর্ণ সুযোগ নেন। এমনকি আপনি যে পরিবারে থাকেন, সেখানেও যদি কারোর উপর নির্ভরশীল হন, তাহলে তারা আপনাকে সম্পূর্ণ শোষণ করবে, কারণ সেখানে আপনাকে 24 ঘন্টা থাকতে হয় এবং আপনার অন্য কোথাও যাওয়ার উপায় নেই। সেই মানুষটি আপনার মাথায় চড়ে বসবে এবং আপনাকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে রাখবে। মানুষের এটা করতে খুব ভালো লাগে যে সে তার থেকে দুর্বল কাউকে নিজের নিয়ন্ত্রণে রাখবে। আপনি হাজারটা ভালো কাজ করুন, হাজার চেষ্টা করুন তাদের খুশি করার, তবুও তারা আপনার উপর চেপে বসবে। আপনার মধ্যে যদি কোনো প্রতিভা থাকে, তারা আপনার ডানা কেটে দেবে। তারা সব কিছু করবে যাতে আপনি জীবনে আর এগিয়ে যেতে না পারেন। নির্ভরশীল হয়ে থাকা মৃত্যুর চেয়েও খারাপ। এটা আপনাকে দাস বানিয়ে রাখে। আপনি কি কখনো খেয়াল করেছেন যে যে মানুষের উপর আপনি নির্ভরশীল হন, তারাই আপনার জীবন নষ্ট করে দেয়? আপনার সব দুঃখ সেখান থেকেই আসে যেখানে আপনি নির্ভরশীল। এই নির্ভরশীলতা শুধু শরীর বা কাজের নয়, সবচেয়ে বড় নির্ভরতা হলো মনের। যখন আপনি ভাবেন যে জীবনে আপনাকে সামলানোর জন্য কারোর প্রয়োজন, নয়তো আপনি খুশি হতে পারবেন না, তখন আপনি দুর্বল হয়ে পড়েন। মানুষ একাকিত্ব সহ্য করতে পারে না, তাই তারা এমন মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করে যারা আপনার এই মানসিক দুর্বলতার সম্পূর্ণ সুযোগ নেয়। আপনি তাদের সঙ্গে এই জন্য সম্পর্ক তৈরি করেন যাতে জীবনে কিছুটা সুখ পেতে পারেন, কিন্তু সেই মানুষগুলো আপনাকে রক্তের অশ্রু ঝরায়, আপনার জীবন নরকে পরিণত করে দেয়। একটা কথা মনে রাখবেন, বাবা মা ছাড়া পৃথিবীতে এমন কেউ জন্মায়নি যে আপনি যার উপর নির্ভরশীল হবেন আর সে আপনার সুযোগ নেবে না। 37 প্রার্থনা করা মানে শক্তি চাওয়া, সাহায্য ভিক্ষা করা নয়। ভগবদ্গীতার 37তম উপদেশটি হল, জীবনে যখনই কোনো বিপদ আসে এবং কাউকে পাশে না পান, তখন অবশ্যই ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত। অনেকে বলেন যে আমরা প্রার্থনায় যা চাই তা পাই না, কিন্তু আপনি কি সত্যি প্রার্থনা করছেন নাকি ভিক্ষা চাইছেন? প্রার্থনার আসল অর্থ হল, হে ঈশ্বর, আমাকে এমন শক্তি দিন যাতে আমি এই পরিস্থিতি থেকে নিজে বেরিয়ে আসতে পারি, জীবনের বিপদের সাথে লড়াই করে জয়ী হতে পারি। প্রার্থনা মানে হল, হে ঈশ্বর, আমাকে শক্তি দিন, পথ দেখান যে জীবনে আমার এরপর কি করা উচিত। 38তম উপদেশটি হল, প্রতারণার পর কষ্ট না পেয়ে শিক্ষা নিন। ভগবদ্গীতার 38তম উপদেশটি হল, যখন কেউ আপনার সঙ্গে প্রতারণা করে, তখন তাকে অভিশাপ দেওয়া বা দুঃখী হওয়া ছেড়ে দিন। বরং এই ঘটনা থেকে শিক্ষা নিন যে মানুষ আসলে তেমনটা নয় যেমনটা আপনি তাদের মনে করেন। তাই কারোর কাছ থেকে এতটা আশা করবেন না যে পরে আপনার হৃদয় ভেঙে যায়। আপনার হৃদয় সেই ঈশ্বরের কাছে সমর্পণ করুন, তারপর দেখুন কেউ আপনার হৃদয় ভাঙতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার 12তম অধ্যায়ে বলেছেন, মাই মানা আসাম মববুদ্ধি নিবেশ, অর্থাৎ হে অর্জুন, তুমি তোমার মন এবং বুদ্ধি আমাতে নিবিষ্ট করো, তোমার হৃদয় আমাকে সমর্পণ করো, তারপর দেখবে কোনো মানুষ তোমার মনকে কষ্ট দিতে বা তোমার হৃদয় ভাঙতে পারবে না। 39তম উপদেশটি হল, জীবনে কখনো কারো উপর নির্ভরশীল হবেন না। ভগবদ্গীতার 39তম উপদেশটি হল, জীবনে কখনো কোনো মানুষের উপর নির্ভরশীল বা মুখাপেক্ষী হবেন না। যতক্ষণ আপনি কারোর উপর নির্ভরশীল নন, ততক্ষণ কেউ আপনাকে কষ্ট দিতে বা আপনার সুযোগ নিতে পারবে না। কিন্তু যেই আপনি কোনো মানুষের উপর নির্ভরশীল হয়ে পড়বেন,
তখনই সে আপনাকে ব্যবহার করা শুরু করে দেবে। যেদিন আপনি আপনার জীবনকে অন্যের উপর নির্ভরশীল করে ফেলবেন, সেদিন থেকে আপনাকে তার দাসত্ব করতে হবে। এমনকি যারা তাদের কর্মচারী বা কাজের লোকের উপর নির্ভরশীল হয়ে যায়, তারাও তাদের অন্যায় আবদার সহ্য করতে শুরু করে, কারণ তারা জানে যে তাদের ছাড়া আপনার কাজ চলবে না। আর যদি অন্য কাউকে না পান, তবে তারা আপনাকে আরও বেশি বিরক্ত করবে। কিন্তু যখন তারা বুঝতে পারে যে আপনি নিজের কাজ নিজে করতে পারেন বা আপনার কাছে আরও বিকল্প আছে, তখন তারা চুপচাপ নিজের কাজ করে। যদি আপনি এমন কোনো চাকরি করেন যেখানে আপনার বসের অন্যায় সহ্য করতে হয় কারণ আপনি তার উপর নির্ভরশীল, তাহলে তিনি তার সম্পূর্ণ সুযোগ নেন। এমনকি আপনি যে পরিবারে থাকেন সেখানেও যদি কারোর উপর নির্ভরশীল হন, তাহলে তারা আপনাকে সম্পূর্ণ শোষণ করবে, কারণ সেখানে আপনাকে 24 ঘন্টা থাকতে হয় এবং আপনার অন্য কোথাও যাবার উপায় নেই। সেই মানুষটি আপনার মাথায় চড়ে বসবে এবং আপনাকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে রাখবে। মানুষের এটা করতে খুব ভালো লাগে যে সে তার থেকে দুর্বল কাউকে নিজের নিয়ন্ত্রণে রাখবে। আপনি হাজারটা ভালো কাজ করুন, হাজার চেষ্টা করুন তাদের খুশি করার, তবুও তারা আপনার উপর চেপে বসবে। আপনার মধ্যে যদি কোনো প্রতিভা থাকে, তারা আপনার ডানা কেটে দেবে। তারা সব কিছু করবে যাতে আপনি জীবনে আর এগিয়ে যেতে না পারেন। কারোর উপর নির্ভরশীল হয়ে থাকা মৃত্যুর চেয়েও খারাপ। এটা আপনাকে দাস বানিয়ে রাখে। আপনি কি কখনো খেয়াল করেছেন যে যে মানুষের উপর আপনি নির্ভরশীল হন, তারাই আপনার জীবন নষ্ট করে দেয়? আপনার সব দুঃখ সেখান থেকেই আসে যেখানে আপনি নির্ভরশীল। এই নির্ভরশীলতা শুধু শরীর বা কাজের নয়, সবচেয়ে বড় নির্ভরশীলতা হলো মনের। যখন আপনি ভাবেন যে জীবনে আপনাকে সামলানোর জন্য কারোর প্রয়োজন, নয়তো আপনি খুশি হতে পারবেন না, তখন আপনি দুর্বল হয়ে পড়েন। মানুষ একাকিত্ব সহ্য করতে পারে না, তাই তারা এমন মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করে যারা আপনার এই মানসিক দুর্বলতার সম্পূর্ণ সুযোগ নেয়। আপনি তাদের সঙ্গে এই জন্য সম্পর্ক তৈরি করেন যাতে জীবনে কিছুটা সুখ পেতে পারেন, কিন্তু সেই মানুষগুলো আপনাকে রক্তের অশ্রু ঝরায়, আপনার জীবন নরকে পরিণত করে দেয়। একটা কথা মনে রাখবেন, বাবা মা ছাড়া পৃথিবীতে এমন কেউ জন্মায়নি যে আপনি যার উপর নির্ভরশীল হবেন আর সে আপনার সুযোগ নেবে না। 40তম উপদেশটি হল, ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমানের উপর মন দেন। ভগবদ্গীতার 40তম উপদেশটি হল, ভবিষ্যতে কি হবে তা নিয়ে চিন্তা করা পুরোপুরি ছেড়ে দিন। আগামী দিন নিয়ে ভয় বা দুশ্চিন্তা করা বন্ধ করুন। আপনার জীবনে কখনো ততটা খারাপ কিছু ঘটে না যতটা খারাপ হওয়ার ভয় আপনি আপনার মনের মধ্যে বসিয়ে রাখেন। ভবিষ্যতে কি হবে তা কারোরই জানা নেই, তাই তা নিয়ে ভয় পাওয়া সম্পূর্ণ অর্থহীন। আপনার হাতে কেবল এই বর্তমান মুহূর্তটি আছে। এই মুহূর্তে আপনি কি করবেন, শুধু তার উপর মনোযোগ দেন। আপনি কিভাবে আপনার পরিস্থিতিকে আরও ভালো করতে পারেন, কিভাবে আপনার সমস্যা দূর করতে পারেন, কিভাবে আপনার স্বপ্ন এবং ইচ্ছা পূরণ করতে পারেন, এই সব কিছু বোঝার জন্য আপনার কাছে শুধু এই মুহূর্তটিই আছে। তাই দুশ্চিন্তা ছেড়ে আপনার কর্মের উপর মনোযোগ দিন। ভবিষ্যতের পরিকল্পনা ছেড়ে দেন, শুধু বর্তমানের উপর মনোযোগ দেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কর্মেন্নে অধিকারস্তে ম ফলেষু কাদাচান। অর্থাৎ, হে অর্জুন, তুমি ফলের চিন্তা করো না, তুমি আগামী কালের চিন্তা করো না, তুমি শুধু তোমার কর্মের ওপর মনোযোগ দাও। যা হওয়ার তা হবেই, আর যা হওয়ার নয় তা কখনো হবে না। তাহলে কিসের এত দুশ্চিন্তা? কারণ আপনি যা পরিবর্তন করতে পারবেন না তা নিয়ে চিন্তা করেও কোনো লাভ নেই, আর যা হবেই না তার জন্য ভয় পাওয়ার কি আছে? তাই আগামীকালের ভয় আর দুশ্চিন্তা মন থেকে পুরোপুরি বের করে দিন। মনে শুধু এই বিশ্বাস রাখুন যে যা হয়েছে তা ভালো হয়েছে এবং যা হবে তাও ভালো হবে।